একটা ডেলিভারি রোগী কখন সিজার করা লাগে? এটা কি প্রথম বাচ্চার ক্ষেত্রে নাকি আগের সিজার আছে যে পরবর্তীতে? কোনো বাচ্চাই মানে ডেলিভারি সিজার কখন করা লাগে? সিজার কখন করে লাগবে? আচ্ছা, ধন্যবাদ। তিনজন কষ্ট করে প্রশ্নটা করছে। প্রথমত বাচ্চার প্রেজেন্টেশনটা যদি ঠিক না থাকে, বাচ্চা যদি সম্পূর্ণ আড়াআড়ি অবস্থায় থাকে, যেমন ট্রান্সভার্স লাই, ব্রিজ প্রেজেন্টেশন, প্লাসেন্টা প্রিভিয়া। এখন ট্রান্সভার্স লাই বাচ্চা আড়াআড়ি, ব্রিজ প্রেজেন্টেশন বাচ্চার হচ্ছে পা গুলা বা পাছাটা নিচের দিকে আছে, মাথা উপরের দিকে আছে। এই ক্ষেত্রে দুই একটা সময় নর্মাল ডেলিভারি হয়ে যায়, কিন্তু বাচ্চা যখন আড়াআড়ি থাকে তখন কোনোভাবেই হচ্ছে চেষ্টা করা যাবে না। চেষ্টা করতে গেলে বাচ্চার হাত বের হয়ে আসে, আর হাত টানাটানি করে হচ্ছে কিছুদিন আগেও হচ্ছে হাতটা ভেঙেই ফেলছে, জায়গা থেকে সরে একদম নিচে চলে আসছে, এরকম হইতে পারে। অতএব ট্রান্সভার্স লাইয়ের ক্ষেত্রে কোনোভাবেই যাবে না, প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে কোনোভাবেই নর্মাল করা যাবে না। এই দুইটা ক্ষেত্রে কোনোভাবেই হচ্ছে রিস্ক নেওয়া যায় না। প্লাসেন্টা প্রিভিয়া যদি কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া হয় তাহলে পারা যাবে না। এইসব ক্ষেত্রে সিজার লাগবে। যদি পানি একদমই শুকায় যায় কিন্তু সেই অনুযায়ী বাচ্চা নিচে নামে নাই, তার ডেলিভারি লেবার পেইন শুরু হয় নাই, সেই ক্ষেত্রে করা লাগবে। যদি আগে প্রিভিয়াস 2 সিজার বা 3 সিজারের হিস্ট্রি থাকে তাহলে সিজার করা লাগবে।